কৃষ্ণ হলেন সনাতন হিন্দু ধর্মে পরম পুরুষোত্তম ভগবান। পুরাণ অনুযায়ী তিনি বিষ্ণুর অষ্টম অবতার। তাকে সর্বোচ্চ ঈশ্বর অর্থাৎ পরম সত্তা উপাধিতে ভূষিত করা হয় এবং তিনি শ্রীমদ্ ভগবদ্ গীতার প্রবর্তক। গীতায় বলা হয়েছে যে অধর্ম ও দুর্জনের বিনাশ এবং ধর্ম ও সজ্জনের রক্ষার জন্য তিনি যুগে যুগে পৃথিবীতে আগমন করেন এবং কৃষ্ণের এই আগমন ঘটে কখনো মনুষ্যরূপে, কখনো বা মনুষ্যত্বের প্রাণীরূপে। একেই বলা হয় অবতার। কৃষ্ণ চরিত্রটি খুবই বিচিত্রময়। বিভিন্ন গ্রন্থে তার যে কাহিনী বর্ণিত রয়েছে তাতে তার তিনটি প্রধান রূপ লক্ষ্য করা যায়: পরোপকারী, প্রেমিক এবং রাজনীতিক। কিন্তু আপনারা কি জানেন ভগবান কৃষ্ণের মৃত্যু কিভাবে হয়েছিল? কিভাবে ভগবান তার লীলা সমাপ্ত করে ফিরে গিয়েছিলেন এই মর্তধাম থেকে গোলকধামে? আজকের এই ভিডিওর মাধ্যমে জেনে নেব সেই সবই অজানা তথ্য। তো চলুন শুরু করা যাক। ওয়েলকাম টু বাঞ্চ অফ ফ্যাক্ট। বাঞ্চ অফ ফ্যাক্টে আপনাদের সবাইকে স্বাগত। প্রচলিত ঐতিহ্য অনুসারে মাতুল কংসের কারাগারে ভাদ্র মাসের অষ্টমী তিথিতে কৃষ্ণের জন্ম হয়। তার কর্মসূত্রে এই দিনটি প্রতি বছর জন্মাষ্টমী নামে পালিত হয়। মাতা দেবকী ও বাসুদেবের অষ্টম পুত্র ছিলেন শ্রীকৃষ্ণ, যার জন্মই হয়েছিল তার মাতুল কংসের বিনাশ করে ধর্ম স্থাপনের জন্য। অত্যাচারী কংস ছিল মথুরার রাজা। সে নিজের পিতা উগ্রসেনকে কারাগারে আটকে রেখে সিংহাসন অধিকার করে। এমনকি ভবিষ্যৎবাণীতে জ্ঞাত ও তার মৃত্যুর কারণ কৃষ্ণের আবির্ভাব ঠেকাতে সে নিজের বোন এবং ভগ্নিপতি অর্থাৎ কৃষ্ণের পিতামাতা দেবকী ও বসুদেবকেও কারাগারে আটকে রাখে এবং নিজের হাতে বোনের সন্তানদের হত্যা করে। কংসের হাত থেকে বাঁচানোর জন্য জন্মের পরই পিতা বসুদেব তাকে গোকুলে নন্দ যশোদার ঘরে রেখে আসেন। কিন্তু কংস একথা জানতে পেরে গোকুলের সব শিশুকে হত্যার নির্দেশ দেয়। কংসের নির্দেশে পুতনা রাক্ষসী বিষাক্ত স্তন্য পান করিয়ে একের পর এক শিশুদের হত্যা করতে থাকে। একদিন শিশু কৃষ্ণকে হত্যা করতে গেলে তার হাতে সে নিজেই নিহত হয়। এভাবে শ্রীকৃষ্ণ গোকুলের শিশুদের রক্ষা করেন। পর্যায়ক্রমে তিনি বৎসাসুর, অঘাসুর, বকাসুর প্রভৃতি অপশক্তিকে বিনাশ করেন। এছাড়া তিনি কালীয়দহে কালীয় নাগ দমন, বৃন্দাবনকে রক্ষার জন্য দাবাগ্নি পান, ইন্দ্রের কোপ থেকে গোপগণকে রক্ষার জন্য গোবর্ধনগিরি ধারণ ইত্যাদির মাধ্যমে বাল্যকালেই নানাভাবে জনসাধারণের উপকার করেন। কৈশোরে কৃষ্ণ মথুরা এসে এই পাপাচারী কংসকে হত্যা করে মাতামহ ও পিতামাতাকে কারাগার থেকে উদ্ধার করেন এবং মথুরায় শান্তি স্থাপন করেন। এমনকি অপশক্তির হাত থেকে শুভ শক্তিকে রক্ষার জন্য কৃষ্ণ পরবর্তীকালে আরও অনেক দুর্বৃত্তকে হত্যা করেন। ভগবান শ্রীকৃষ্ণের আরেকটি রূপের ব্যাপারে আমরা জানতে পারি, তা হল তার প্রেমিক রূপ। কৃষ্ণের প্রেমিক রূপের পরিচয় পাওয়া যায় তার বৃন্দাবন লীলায়। হরিবংশ পুরাণ, শ্রীমদ্ ভগবদ্ গীতা ইত্যাদি গ্রন্থে তিনি চিত্রিত হয়েছেন একজন প্রেমিক, ভক্তসখা এবং গোপীজন বল্লভ রূপে। তিনি এবং তার প্রাণপ্রিয়া রাধার প্রেম আজও সবার মনে বাস করে। কৃষ্ণের আগে সবসময় রাধার নাম আসে, তাই কৃষ্ণের বুদ্ধিদীপ্ত এবং সবচেয়ে আকর্ষণীয় দিক হল তার রাজনীতিক রূপ, যার পরিচয় পাওয়া যায় মহাভারতে। এখানে তিনি একজন রাজা অর্থাৎ দ্বারকার রাজা, রাজনৈতিক, কূটনৈতিক, যোদ্ধা এবং দার্শনিক রূপে চিত্রিত হয়েছেন। এ পর্বে তার কর্মকাণ্ডের প্রায় সবই মানবোচিত। পাণ্ডবদের পক্ষে দৌত্যক্রিয়া ও তাদের প্রাপ্যরাজ্য ফিরিয়ে দেওয়ার সুপারিশ করা, কুরুক্ষেত্র যুদ্ধে পাণ্ডবদের পরামর্শ দান ও বিজয়ী করা, দুর্যোধনাদি দুর্জনদের বিনাশ ও যুধিষ্ঠিরকে রাজ্যে প্রতিষ্ঠিত করা অর্থাৎ অধর্মের বিনাশ করে ধর্মকে প্রতিস্থাপন করা ইত্যাদি কাজ কৃষ্ণ এ পর্বেই সমাপ্ত করেন। কুরুক্ষেত্র যুদ্ধে তিনি নিজে অস্ত্র চালনা করেনি, কিন্তু যুদ্ধ পরিচালনা করেছেন মূলত তিনি। আর এই যুদ্ধই পরোক্ষভাবে দায়ী শ্রীকৃষ্ণের জীবনাবসানের জন্য। যুদ্ধে নিজের শতপুত্রকে হারিয়ে পাগলিনী হয়ে গিয়েছিলেন রাজমাতা গান্ধারী। কুরুক্ষেত্রের যুদ্ধের ফলাফল কি হতে চলেছে তা জানা থাকলেও এই বিপুল ধ্বংস এড়াবার কোনো চেষ্টা কেন তিনি করেননি তা কৃষ্ণের কাছে জানতে চান গান্ধারী। তার এতদিনের ধর্মনিষ্ঠার এই প্রতিদান কেন হবে সে বিষয়ে প্রশ্ন তুলেন সন্তানহারা নারী। তার শতপুত্রের মৃত্যুর জন্য সরাসরি কৃষ্ণকেই দায়ী করেন গান্ধারী। যেভাবে ভাইয়ের সঙ্গে যুদ্ধ করে কুরু বংশ ধ্বংস হয়ে গেল
সেইভাবেই নিজেরা লড়াই করেই যাদব বংশ ধ্বংস হয়ে যাবে বলে অভিশাপ দেন তিনি। কালক্রমে এই অভিশাপ ফলীভূত হয়। কৃষ্ণপুত্র শাম্ব গর্ভবতী নারী বেশে সপ্তর্ষিদের কাছে এসে তাদের ক্ষমতায় শাম্বর গর্ভের সন্তান ছেলে না মেয়ে তা জানতে চান। এই পুরো বিষয়টা ধরে ফেলে সপ্তর্ষি অভিশাপ দেন যে শাম্বর শরীরে যা বাধা আছে তা এই যাদব বংশের ধ্বংসের কারণ হবে। ঠিক পরের দিন পেটে প্রচণ্ড ব্যথায় শয্যাশায়ী হয়ে পড়েন শাম্ব। কৃষ্ণ ও বলরাম তাকে দেখতে এলে সপ্তর্ষির অভিশাপের কথা শোনেন। শাম্বর পাশে রাখা লোহার টুকরোটাও দেখেন তারা। ওই লোহার টুকরো গুঁড়ো করে প্রভাস নদীতে ভাসিয়ে দেওয়ার নির্দেশ দেন। গোটা গুঁড়ো হলেও এক টুকরো লোহা থেকে যায়, তা নদীর জলে ভাসিয়ে দিলে সেই লোহার টুকরো একটা মাছ গিলে ফেলে। এই মাছটি জিরু নামের একটি ব্যাধের জালে জড়িয়ে পড়ে। পরে ওই মাছের পেট কেটে লোহার পিণ্ডটি বের করে তীরের ফলা তৈরি করেন তিনি। পরে ওই তীরেই শ্রীকৃষ্ণের মৃত্যু হয়। এরপর একদিন প্রভাস নদীর তীরে গান বাজনা বনভোজনের জন্য সম্মিলিত হন সমস্ত যাদব বংশীয়রা। প্রচুর মদ্যপান করে সবাই মিলে নিজেদের মধ্যেই গোলমালে জড়িয়ে পড়েন। শুরু হয় হাতাহাতি, তা গড়ায় যুদ্ধ পর্যন্ত। ওই লোহার যে টুকরো গুঁড়ো করে নদীর জলে ভাসিয়ে দেওয়া হয়েছিল তা পাড়ে জমে বেশ এক ধরনের ঘাস জন্মায়। ওই ঘাসের শীষ দিয়েই পরস্পরকে আক্রমণ করেন যাদবরা, আর একের পর একের মৃত্যু হয়। সত্যি হয় গান্ধারীর অভিশাপ। যাদব বংশের অবসানের পর একদিন একটি গাছে বিশ্রামরত অবস্থায় শ্রীকৃষ্ণ বসেছিলেন। এমন সময় জিরু নামের ওই ব্যাধ শ্রীকৃষ্ণের পাকে হরিণের পা ভেবে তীর চালায় এবং সেই তীরেই শ্রীকৃষ্ণের মৃত্যু হয়। পরে জিরু শ্রীকৃষ্ণের কাছে ক্ষমা চায়। শ্রীকৃষ্ণ জানান ওই ব্যাধ জিরুই আগের জন্মে সুগ্রীবের দাদা বালি ছিলেন। আগের জন্মে শ্রীকৃষ্ণ রাম অবতারে সুগ্রীবকে সহায়তা করার জন্য আড়াল থেকে তীর চালিয়ে মহাবলী বালিকে বধ করেন, আর সেই কারণেই আগের জন্মের কর্মের ফলে এই জন্মে শ্রীকৃষ্ণের মৃত্যু হয়। তাই কর্মফল সকলকেই ভোগ করতে হয়, এটা দৃঢ় সত্য। এভাবেই লীলাধর শ্রীকৃষ্ণ তার লীলা সমাপ্ত করে নিজের গোলকধামে ফিরে যান। কিন্তু লোকানুসারে শ্রীকৃষ্ণের মৃত্যুর পরও আজও তারও একটি অংশ ধরাই রয়ে গেছে। শ্রীকৃষ্ণের মৃত্যুর পর তার অন্ত্যেষ্টিক্রিয়া সাঙ্গ করেন পাণ্ডবরা, কিন্তু চিতা নিভে গেলেও দেখা যায় তার হৃৎপিণ্ডটি জ্বলছে। তখন সেটিকে নদীর জলে ভাসিয়ে দ্বারকার সব মহিলা ও শিশুদের নিয়ে হস্তিনাপুরে ফিরে যান পাণ্ডবরা। সমুদ্রের জল এসে দ্বারকাকে ভাসিয়ে নিয়ে যায়। সমুদ্রের নিচে ডুবে যায় গোটা শহর দ্বারকা। কৃষ্ণের জ্বলন্ত হৃৎপিণ্ড সাগরের বুকে রয়ে যায়। এদিকে কলিযুগে ভগবান বিষ্ণুর পরম ভক্ত মহারাজ ইন্দ্রদুম্ন একদিন রাতে স্বপ্নাদেশ পান যে নীলমাধবের রূপে ঈশ্বর তার কাছে আসতে চান। পরের দিন সকালে নীলমাধবের মূর্তি খুঁজে পেয়ে সেখানে জগন্নাথ মন্দির নির্মাণ করেন ইন্দ্রদুম্ন। একদিন নদীর জলে স্নান করতে করতে একটি নরম লোহার টুকরো ভেসে যেতে দেখেন ইন্দ্রদুম্ন। লোহার টুকরোটি হাতে নিয়েই স্বয়ং বিষ্ণু তার কানে কানে ফিসফিস করে বলেন যে এটি হলো তারই হৃদয়, এই পৃথিবীতে এটি বরাবর থাকবে। দ্রুত জগন্নাথ মন্দিরে এসে জগন্নাথ দেবের মূর্তির মধ্যেই তা স্থাপন করেন ইন্দ্রদুম্ন, কিন্তু তা এমনভাবে করা হয় যাতে সেটা কেউ দেখতে না পায়। এই ছিল ভগবান শ্রীকৃষ্ণের মৃত্যু রহস্য। আজ আপনাদের সামনে তুলে ধরলাম পুরাণের পাতা থেকে এবং ইতিহাস ঘাটা রহস্য থেকে কিছু অজানা তথ্য, কিভাবে মৃত্যু হয়েছিল ভগবান শ্রীকৃষ্ণের। তো চলুন আজকের মতো এইটুকুই। আবার দেখা হচ্ছে আমাদের পরবর্তী এপিসোডে। যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করবেন। আর এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন।